হ্যাঁ বন্ধুরা, আজকে আমি গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে ঝোল শেয়ার করছি। তো আমি এর জন্য সর্ষের তেল দিয়েই রান্নাটা করে দেখাবো। সর্ষের তেলেই ভালো হবে খেতে। আমি চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভাজা হয়ে গেলে পরে আমি এখন ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে, এখন তেল থেকে আমি তুলে নিচ্ছি। তো এইভাবে সবগুলো আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এখন আমি এগুলো তুলে নিলাম। এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি এটাকে সোমবারটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি সব দিয়ে কিছুক্ষণ আবার আমি একটু ভেজে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি। সব দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখন দেব হলুদ, লবণ, এখন আমি মশলাটা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন প্রায় ভাজা হয়ে গেছে মশলাটা। টমেটোগুলো সুন্দর গলে গেছে। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব সব কেটে রাখা আলু আর গাঁটি কচুগুলো। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি রান্না করব। কিছু কাঁচা লঙ্কা চিরাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ভালো করে ফুটতে দেব। ঢেকে দিলাম, 10 মিনিট ফুটতে দেব। দেখুন, এখন তরকারি ভালো মতো সেদ্ধ হয়ে ফুটে এসছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আরও কিছুক্ষণ আমি এভাবে তরকারিটা সম্পূর্ণ হতে দেব। তাই আমি ঢেকে দিচ্ছি আবার। 5 মিনিট পরে দেখুন আমার তরকারি খুব সুন্দরভাবে সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এটায় খুব একটা সুন্দর গন্ধ আসে, খেতেও ভালো লাগে। ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি এবার ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তো এখন গ্যাসটা আমি অফ করে দেব, কারণ আমার রান্না শেষের দিকে। দেখুন আমার রান্না কমপ্লিট। এরকম একটা পাতলা ঝোল যদি গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের সঙ্গে হয় তো খুব ভালো। আমাদের গরম গরম এক থালা ভাত অবশ্যই খাওয়া যাবে। তো দেখুন, যদি এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন।